আম, আমি একটু আমার ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করছি। আমার এর আগেবার ঠিক আছে, দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, অনেক ঠিক অনেক আছে। ধন্যবাদ। অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। পিতারকে আসলে ঈশ্বরের কাছে প্রণত হই এই মুহূর্তে, যেন তার মহিমা, তার প্রতাপ, এবং তাকে যেন সম্পূর্ণ গৌরব দিতে পারি। আজকে যা মহিমা, আমি যেন আমি আমরা যেন কেউ একটুকু চুরি না করি। আম, সেইভাবে আমি নিজেকে এই মুহূর্তে সমর্পণ করতে চাই। এভরিডে পেয়ারকে ধন্যবাদ দিতে চাই, রিক্তা দিদিকে ধন্যবাদ দিতে চাই যে তাদের মাধ্যমে একটি বিশেষ দিন। অনেকবার সেই বলি যে জোনার মতো আমি পলাতে চেয়েছি, কিন্তু আমি বলছি না যে আমি নীরবী বাসীদের মতো মানুষের কাছে কথা বলছি। কিন্তু পালাতে চেয়েছি কারণ আমি আমার নিজের সাথে সবসময় যুদ্ধ করি, এবং ঈশ্বরের বাক্য নিয়ে কথা বলার যোগ্যতা, সাহস বা আম, শিক্ষা, আমি বলবো কোনোটাই আমার নাই। কিন্তু এটুকু জানি মনে প্রাণে যে এই মুহূর্তে ঈশ্বর তিনি আমাকে অনুমতি দিয়েছেন, এবং আমি বিশ্বাস করি যে আপনাদের সাথে আমারও হৃদয়টা তিনি এই মুহূর্তে তিনি খুলে দিচ্ছেন, যেন পবিত্র আত্মা এই মুহূর্তে আমার মধ্যে আসে, এবং আমি যেন তাকে আসলে আস্বাদন করে দেখতে পারি। সেই শক্তিটা আমি বিশ্বাস করি যে প্রভু আমাদের এই মুহূর্তে প্রত্যেকে করতে যাচ্ছেন। আজকে গতকালকে যখন আমি গির্জায় ছিলাম, আমাদের বোন রূপার মেয়ের জন্মদিন আমরা পালন করছিলাম। আর তখন রূপার যে কথাগুলো আমি শুনছিলাম, শান্তনা মা সেখানে আছেন, আমার মা এখানে আছেন। অত্যন্ত ভাগ্যের একটা আশীর্বাদ, আমি আসলে না বলে পারি না। আজকের দিনে আমার মা এখানে আছে, এর চাতে আর বড় আশীর্বাদ আমি মনে করি না যে আমার জীবনে আরেকটি বার আসতে যাবে। এনিওয়ে, যখন আমি রূপার কথাগুলো শুনছিলাম, আর তখন আমার মনে হলো যে আজকে যে আমি কথা বলবো, আমি তো মা দিবস নিয়ে কোনো কিছু কথা ঠিক করিনি, এবং আমি আমার স্বামীকে আজকে সকালে বলছিলাম, জানো আজকে বলছিলেন যে তুমি সবসময় এরকম করো, তুমি একটু এর আগে একটু ঠিক মতো করো, যার জন্য আমি বলছি যে আমার আসলে যোগ্যতা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই। আমার আমার কোনো আমি অত্যন্ত একটা অন্যমনস্ক একজন সাধারণ মানুষ, কিন্তু প্রভু আজকে আমাকে সেই সুযোগটা করে দিচ্ছেন। তাই আজকে প্রথম দিয়ে শুরু করতে চাই। মা দিবস, আসলে মা দিবস আমাদের জন্য প্রতিটা দিনই এক একটা মা দিবস, প্রতিটা মুহূর্তে এক একটা মা দিবস। মা মরিয়ম থেকে শুরু করে বাইবেলের যতগুলো প্রেয়সী নারী আছে, এবং সৎ এবং কঠিন পরিশ্রম যারা করেছেন, সত্যের পথে যারা চলেছেন, প্রত্যেকটা রোল মডেলকে নিয়ে আমি ভাবছিলাম যে কার কথা বললে একটু সময়ের জন্য হয়। কিন্তু যাই হোক, যখন আমার সকালবেলা আমি এগুলো ভাবছিলাম, তখনই আমার হৃদয়ে একটা বাক্য আসলো। আমার মনে হচ্ছিল যেন এটাই প্রভু যিশু পবিত্র আত্মা এই মুহূর্তে আমাদেরকে এটাই বলতে চাচ্ছেন, এবং সেটা বলতে চাচ্ছি আমি অত্যন্ত সাহসের সাথে এবং অত্যন্ত বিশ্বস্ততার সাথে, যে আম, এই এই পথটি আমি পড়তে যাই, যেটা কিনা আমাদের আমাদের ত্রাণকর্তা, পরিত্রাণদাতা প্রভু যিশু তিনি অত্যন্ত কষ্টের সময় যখন তিনি ক্রুশ কাঁধে নিয়ে চলছিলেন, তখন তিনি সেই কথাটা তার মুখ দিয়ে বের হয়েছিল, সেটা আমি পড়তে চাই। ওগো জেরুসালেমের কন্যাগণ, আমার জন্য কাঁদিও না, বরং আপনাদের এবং আপন কেননা দেখো, এমন সময় আসিতেছে যে সময় লোকে বলিবে, ধন্য সেই স্ত্রীলোক যাহারা বন্ধ্যা, যাহাদের উদর কখনো প্রসব করে নাই, যাহাদের স্তন কখনো দুগ্ধ দেয় নাই। আমি যদি আরো একটু এগিয়ে থাকি তাহলে দেখবো কি ভয়ঙ্কর এবং কি কঠিন কথা। আমার সারা গায়ে কাঁটা সেরে দিয়ে যাচ্ছে যে কি ভয়ঙ্কর কথা প্রভু যিশু ওদিন বলেছিলেন। ওদিন যা ছিল, আজকে কিন্তু আমরা তার সেরকমই আছি। আজকে সেই জিরুসালামের কন্যা কিন্তু আমার মধ্যে, আপনার মধ্যে। আজকে আমি বলতে চাই না যে শুধু মা, আজকে অনেক বাবাও কিন্তু মার ভূমিকা পালন করছেন। আজকে আমরা আমরা আজকে আমরা কি কোনো না কোনো সময় আমার জীবনে, আমি কিন্তু একটা সত্যি কথা আমি আসলে স্বীকার করতেই চাই, আমার জীবনে আমি এমন সময় গেছে যখন আমি ভেবেছি যে ঈশ্বর, আমার যদি সন্তান না থাকতো তো ভালো হতো মনে হয়, এই দিনটা আমাকে দেখতে হতো না। কিন্তু প্রভু তিনি আমাকে সেই কঠিন গর্তের থেকে
সে মরণ থেকে পিতা তিনি আমাকে উদ্ধার করছিলেন। এনিওয়ে, সেদিকে আমি ফিরে যেতে চাই না, আজকের বাক্যের দিকে ফিরতে চাই। মা দিবস অত্যন্ত আশীর্বাদের একটি সময়। চলুন আমরা পিতার কাছে সমর্পিত হতে হতে আজকে সেই বাক্যের দিকে আমরা ডুব দেওয়ার চেষ্টা করি। এবং আজকে যে বাক্য নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, মানে একবার একটু খুব মনের সাথে আসলে লেগে গেছে। ওখান থেকে আমার হলো গত সপ্তাহে আগে, খানিক আগে। এবং সেটা হচ্ছে প্রথম রাজা বলি, 13 অধ্যায়। আর এটা একটা এইটা যদি আমি মূল সুরটা দিতে চাই, মূল সুরটা না, আসলে বলতে চাই এটা কি, এক কথায় সেটা হচ্ছে ঈশ্বরের ভাববাণী। সত্যি কথা বলতে, এবং ঈশ্বরের ভাববাণী যে প্রয়োগটা হয়, কিভাবে হয়, কত সময় হয়, কখন হয়, এবং সেটা একটা চাক্ষুষ জলজন্ত একটা আম, একটা কাহিনী, এবং একটা সত্যি কাহিনী। আম, অধ্যায়টা অনেক বড়, 1 থেকে 34টা পদ আছে। আপনাদের যখন সময় থাকবে পড়ে দেখবেন। অত্যন্ত একটা অনেক আশীর্বাদ এখান থেকে আমরা নিয়ে যেতে পারি। বিশ্বাস করি যে আজকেও আমরা তা নিয়ে যাব। কেন এই ভাববাণীটা বর্তিত হয়েছিল, তা যদি আমরা বুঝতে চাই ভালো মতো, তাহলে আমাদের 12 অধ্যায় 25 থেকেও একটু দেখতে হবে। এবং সেই ইতিহাস যদি আমরা ঘাঁটতে থাকি, তাহলে আমরা আমরা একটার পর একটা রিলেট করতে পারবো যে কি হতে যাচ্ছে, কি হবে। আর সেটাতে আমি যাওয়ার আগেও আমি আজকে বলতে চাই, আজকের যে মূল স্বর বা সুরটি আমি টানার চেষ্টা করেছি, সেটা আসলে একটি প্রশ্ন। প্রশ্নটা আমি আমাকেই করতে চাই এবং আপনাদের দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে, আমার বা আপনার স্বর্ণময় মূর্তিগুলো কি? আমার আপনার স্বর্ণময় মূর্তিগুলো কি? রাজা সলোমন এই সময়টা তিনি আর নাই, তিনি মরে গেছেন। তার 700 স্ত্রী এবং 300টা কঙ্কাবাইন ছিল। আমি বিশ্বাস করি, আমি মনে করি যে তার অনেক ছেলে মেয়ে ছিল। এবং তার মধ্যে একজনের কথা বাইবেলে বলা হয়েছে, রহবিয়াম, যিনি কিনা রাজা সলোমনের মনের পরে তিনি রাজত্ব তিনি রাজা হয়েছিলেন, অভিষেক করা হয়েছিল। এবং এই রাজার সলোমনের আম, নিচে যিনি কাজ করতেন, একজন একজন নাম, সে হচ্ছে জারবিয়াম। তিনি হলো সেই 10টা গোত্রের রাজা হয়েছিলেন। এবং মাত্র 2টা গোত্র, জিহুদিয়া এবং বেঞ্জামিন, আম, বি- আহ, বাংলায় অন্য নামটা যাই হোক, আহ, বিন্যামিন মনে হয় বাংলায়। আচ্ছা, এরাই হচ্ছে এই দুটো গোত্রের রাজা হয়েছিলেন, রাজা রহবিয়াম। আর যখন তাকে অভিষিক্ত করা হচ্ছে, এই সময়টা আসলে এই ভাগাভাগিটা একেবারে পোক্ত হয়ে গিয়েছিল ভীষণভাবে। কারণ রাজা সলোমন তার প্রজাদের উপরে যে আমি বলবো দাস্যকর্ম বা যে ভার, যে চোয়ালি চাপাই দিয়েছিলেন, তার চাইতেও কঠিনভাবে রাজা রহবিয়াম তিনি তাদের উপরে চাপিয়ে দিলেন। এবং সের জন্যই একটা দল তৈরি হয়ে গেল, একটা রিপ্ট ভালো মতোই তৈরি হয়ে গেল। সেটা হচ্ছে জারবিয়াম। এবং তিনি 10টি গোত্রের রাজা হলেন এবং 2টো গোত্রের রাজা হলেন রহবিয়াম। এবং আহ, কেন হয়েছিলেন? কারণ রহবিয়াম তিনি কিন্তু প্রথমে তার যে বৃদ্ধ কাউন্সিল বা সভা, মন্ত্রণালয় ছিল, তাদের সাথে তিনি পরামর্শ করেছিলেন যে কিভাবে তিনি তার দেশটাকে চালাবেন। এবং তারপরে যখন মন্ত্রণালয় তাকে উপদেশ দিতে থাকলেন যে এটা করো, ওটা করো, তুমি এত কঠিন হও না, কিন্তু তিনি সেটা শুনলেন না। তার যে সহযাত্রী বা সহবয়স্ক লোকদের, বন্ধু বান্ধবদের তিনি কথা শুনলেন। এবং তিনি, এখানে বাইবেলে পরিষ্কার করে লেখা আছে যে সলোমন তাদের কষা দ্বারা শাস্তি দিতেন, কিন্তু রাজা রহবিয়াম তাদের বৃশ্চিক দ্বারা শাস্তি দিতেন। এবং রাজার এই কঠিন মন্ত্রণায় কারণে 12টি গোষ্ঠীর মধ্যে ভাঙন ধরে গেল, ভেদাভেদ তৈরি হয়ে গেল একেবারে ভালো মতো। এবং আমরা যদি 12 অধ্যায় 16 পদটা দেখি, সেখানে লেখা আছে, যখন সমস্ত ইসরায়েল দেখিল রাজা তাহাদের কথায় কর্ণপাত করিলেন না, তখন লোকেরা রাজাকে এই উত্তর দিল, দাউদে আমাদের কি অংশ? যিশয়ের পুত্র আমাদের কোনো অধিকার নাই? হে ইসরায়েল, তোমাদের তাম্বুতে যাও। দাউদ, এখন তুমি আপনার খুন দেখো। এই সুরটা কিন্তু আবারও প্রতিধ্বনিত হয়েছিল অনেক কয়েক বছর আগে। সেটা হচ্ছে, আমরা যদি দ্বিতীয় সমুয়েল 20 অধ্যায় 1 পদটা দেখি, একইভাবে ইসরায়েল জাতি একই কথা তারা বলেছিলেন।
যে দাউদ, এখন তুমি আপনার কুল দেখো, ইসরায়েল তুমি তাম্বুতে যাও। আম, দাউদের সাথে আমার কি কি অংশ, এভাবে তারা বলছিল। জেরুসালেম ছিল একটা তীর্থস্থান, এবং এখানে আম, ইসরায়েলরা তারা তিনবার তারা যেতেন বিভিন্ন নিস্তার পর্ব পালনের সময়, এবং নিস্তার পর্ব পালনের সময় তারা একেবারেই সেখানে যেতেন। আর সেখানে তারা নৈবেদ্য উৎসর্গ করতেন। জার্বিয়াম যখন দেখলেন যে আমি যদি এই আমার যে গোত্র, 10টা গোত্র নিয়ে তিনি উত্তরে ছিলেন, তিনি যদি তারা যদি সেই জেরুসালেমে যায় নিস্তার পর্ব পালনের সময়, তাহলে তো তারা আস্তে আস্তে জিহুদিয়া গ্রুপের জন্য, বেঞ্জামিন সেই গ্রুপের সাথে তারা যুক্ত হয়ে যাবে, এবং তখন তারা হয়তো আমাকেই মেরে বসবে, আমার রাজত্ব চলে যাবে। এবং সেই ভয়তে তিনি কি করলেন, তিনি তার মাথায় যেটা আসলো তিনি ঠিক তাই করে বসলেন। তিনি দুটো স্বর্ণময় গোবর্ষ নির্মাণ করলেন, এবং আম, যেন সেই 10টা গোত্র তারা যেন খুব আরাম আয়েসে, তাদেরকে যেন জেরুসালেমে পথ ধরে যেতে না হয় অত দূরে। এবং সেটা সম্ভবত 11 মাইলের মতো ছিল, এবং সেখানে যাতে হেঁটে না যেতে হয় বা গন্তব্যের পিছনে হোক যেভাবে হোক অত কষ্ট করে যেতে না হয়, এবং তারও সমস্যা হবে না, তাহলে তারা এদিকেই করবে। তখন দুটো স্থানে, একটা হলো বৈথাল আর একটা হলো দান, এই দুটো জায়গায় তিনি সেটা স্থাপন করলেন। এবং তিনি একটি নূতন নূতন উৎসব তিনি ঘোষণা করলেন, তার মনের মতো করে তিনি সেটা করলেন। আর সেটা অষ্টম মাসের ঠিক নিস্তার পর্ব যেভাবে সপ্তম মাসের 15তম দিনে হতো, সেটা অষ্টম মাসের 15তম দিনে তিনি এটা তৈরি করে দিলেন। আমরা দেখি জার্বিয়াম ঈশ্বরের বিরুদ্ধে তিনি পাপ করেছিলেন। তিনি ঈশ্বরের অনুগত থাকলেন না। তিনি সেই আশীর্বাদিত হতে পারতেন। জার্বিয়ামকে প্রথম ভাববাণীটা যখন তার কাছে এসেছিল, তাকে ভাববাণীতে ভাববাদী তিনি তার বস্ত্র ছিঁড়ে 10টা টুকরো দিয়ে বলেছিলেন যে তুমি 10টা গোত্রে তুমি নেতৃত্ব দেবে, এবং তুমি যদি অনুগত হও, বাধ্য হও, তাহলে ঈশ্বর তোমাকে সমগ্র ইসরায়েল জাতি তোমাকে দেবেন, এবং তুমি আরাম আয়েসে দিনের পর দিন তার আশীর্বাদ তুমি উপভোগ করবে। কিন্তু কি হলো, এখানে 4টা পাপ তিনি করে বসলেন। তিনি নিজের মতো চললেন, ঈশ্বরের সাথে তিনি কোনো পরামর্শ করলেন না। দ্বিতীয়ত, তিনি দুটো স্বর্ণময় আম, আম, মূর্তি তিনি স্থাপন করলেন, একটা বৈথালে একটা দানে তিনি স্থাপন করলেন। তৃতীয়ত, তিনি কি করলেন, ঈশ্বর বলেছিলেন যে শুধুমাত্র লেবীয় গোত্রের থেকে যাজক তৈরি হবে, মহাযাজক তৈরি হবে। এবং তখন কি হলো, তিনি কি করলেন, যাকে তাকে, কিন্তু লেবীয় গোত্রের না, শুধুমাত্র লেবীয় গোত্রকে তিনি বললেন যে না, এদের কাছ থেকে না, কিন্তু যাকে তাকে, যে কোনো মানুষকে তিনি আহ যাজকত্ব দিয়ে দিলেন। এবং চতুর্থত তিনি কি করলেন, তিনি অষ্টম মাসের 15তম দিনে তিনি উৎসব নিরূপণ করলেন, এবং সেখানে তারা সেই পশুর বলিদান করত, এবং তাদের তৈরি বৎস সেই প্রতিমার কাছে তারা নৈবেদ্য নিয়ে আসতো। আর এসব যখন হচ্ছিল, তখন আমরা আমাদের সেই ঘটনাতে পা দিচ্ছি এখন। সেই ঈশ্বর একজন, বাইবেলে লেখা নাই তার নাম, এবং এই একমাত্র ভাববাদী যেটা আমাকে আকৃষ্ট করেছিল, যার নাম বাইবেলে লেখা নাই, আর তিনি এলেন ঈশ্বরের বাক্য নিয়ে তার কাছে। আর সেখানে আমরা যদি একটু পড়ি, আমরা দেখবো লেখা আছে, আর দেখো ঈশ্বরের একজন লোক সদাপ্রভুর বাক্যের দ্বারা জিহুদা হইতে বৈথেলে উপস্থিত হইলেন। আর জার্বিয়ান ধূপ দাহের জন্য বেদীর কাছে দাঁড়াইয়াছিলেন। আর সেই ব্যক্তি বেদীর বিরুদ্ধে সদাপ্রভুর বাক্যের দ্বারা এই কথা ঘোষণা করিলেন, হে বেদী, হে বেদী, সদাপ্রভু এই কথা কহেন, দেখো, দাউদ কুলে যোশীয় নামে একটি বালকের জন্ম হইবে। উচ্চস্থলীয় সমূহে যে যাজকেরা তোমার উপরে ধূপ দাহ করে, তাহাদিগকে তিনি তোমার উপরে বলিদান করিবেন, ও তোমার উপরে মনুষ্যের অস্থি দগ্ধ করা যাইবে। আর সেই দিবসে সেই ব্যক্তি এক চিহ্ন নিরূপণ করিয়া বলিলেন, সদা প্রভু এই চিহ্নের কথা বলিয়াছেন, দেখো, এই বেদী ফাটিয়া যাইবে ও ইহার উপরস্থিত ভস্ম পড়িয়া যাইবে। একটা জিনিস কি আপনারা আম, খেয়াল করেছেন, যে ঈশ্বরের লোক তিনি কিন্তু আম, জার্বিয়াম রাজা জার্বিয়ামের সাথে কিন্তু কথা বলছিলেন না, তিনি কিন্তু বেদির সাথে কথা বলছিলেন, বেদিকে সম্ভাষণ করে তিনি কথা বলছিলেন। কেমন না ব্যাপারটা, একটু ভাবি। আমার
আমার মনে হয় যে ঈশ্বর অসহ্য হয়ে গেছিলেন, ঈশ্বর বিরক্ত হয়ে গেছিলেন, মনে হয় ঈশ্বর ঘৃণা, তার ভিতরে ঘৃণা জমে গেছিল, যার জন্য জারবিয়ামের সাথে তার কথা বলতেও ইচ্ছা করছিল না মনে হয় ওই মুহূর্তে। আর ঈশ্বরের লোক বেদীকে উল্লেখ করে কথা বলছিলেন, হে বেদী, হে বেদী। আরেকটু পড়ি, সেখানে লেখা আছে, ঈশ্বরের লোক বৈথরস্থ বেদীর বিরুদ্ধে যে কথা ঘোষণা করিলেন, তাহা শুনিয়া জার্বিয়াম রাজা বেদী হইতে হস্ত বিস্তার করিয়া কহিলেন, উহাকে ধরো। কিন্তু তিনি তাহার বিরুদ্ধে যে হস্ত বিস্তার করিলেন, তাহা শুষ্ক হইয়া গেল, তিনি তাহার গুটাইতে পারিলেন না। আর ঈশ্বরের লোক সদাপুর বাক্যের দ্বারা যে চিহ্ন নিরূপণ করিয়াছিলেন, তদ অনুসারে বেদী ফাটিয়া গেল এবং বেদী হইতে ভস্ম পড়িয়া গেল। আচ্ছা, আমি এখানে একটু থামতে চাই। এখানে আমরা যে মানুষটির কথা উল্লেখ করা হয়েছে, যে যোশীয়, তিনি এইখানে যে ভাববাণীটা বলা হলো, এই যে ভাববাণী যোশীয়, তিনি কিন্তু আসছেন, এবং সেটা আসতে কত বছর লাগলো আপনারা জানেন? সেটা আসতে 300 থেকে 340 আনুমানিক বৎসর লেগেছিল। এবং সেটা যদি আমরা দ্বিতীয় রাজা বলি 23 অধ্যায় 15 এবং 16 পদ দেখি, সেখানে একেবারে চাক্ষুষ ভাবে এই পদগুলোতে যা লেখা আছে, প্রত্যেকটা ঘটনা একেবারে কাটায় কাটায় সেখানে মিলে গেছে। যোশীও তিনি তাই করেছিলেন। তিনি মাত্র 8 বৎসরে তিনি রাজা হয়েছিলেন, এবং মনে হয় 26 বৎসর বয়সের সময় এই ঘটনাটা ঘটেছিল। ঈশ্বরের লোক রাজা জার্বিয়ামকে সতর্ক করেছিলেন। ঈশ্বর এত দয়ালু ছিলেন যে তিনি সেই ভাববাদীকে তিনি পাঠিয়েছিলেন, যেন জার্বিয়ামের যে অধার্মিকতা এবং অধর্মের বিরুদ্ধে তিনি যে সমস্ত করছেন, আম, যেভাবে তিনি পথ নিচ্ছেন, যে এবং ঈশ্বর সেটা স্বর্গ থেকে সেই সতর্ক বাণী, সেই ভাববাণীর মধ্যে দিয়ে, ভাববাদীর মধ্যে দিয়ে তিনি তাকে দিলেন। কিন্তু এরপরে কি হলো, আমরা যদি আরো আগাই, আহ দেখব ঈশ্বরের লোক তখন যে তার যে হাতটা একেবারে সোজা হয়ে গেল, যখন বললো, হেই উঠো, ওকে ধরো, সে হাতটা তিনি আর গুটাতে পারছেন না। এবং তখন তিনি হুমড়ি খেয়ে বললেন, তিনি অনুনয় বিনয় করে বললেন, ওই মুহূর্তে তিনি বুঝলেন যে ঈশ্বর তাকে ইয়ে করতে পারেন, তাকে সুস্থ করতে পারেন। ওই মুহূর্তে তিনি বিশ্বাস করেছিলেন, এবং তিনি বললেন, তুমি ভগবানী, তুমি এক কাজ করো, তুমি আমার জন্য তোমার সদাপ্রভুর কাছে প্রার্থনা করো, যেন তিনি আমার হাতটা সুস্থ করে দেন। এবং তিনি এইভাবে ভেঙে পড়লেন। আর তখন কি হলো, সেই রাজা, তিনি ভগবানী আমাকে ক্ষমা করবেন, তিনি প্রার্থনা করলেন, এবং কিন্তু ঠিকই তাই হয়েছিল। আজকে আমরা যখন এরকম অবস্থার মধ্যে পড়ি, আমরা প্রভুর কাছে আসি, কিন্তু আমরা সেখানে অবস্থিতি করি না। আমরা আমাদের জীবনে যে সমস্ত স্বর্ণময় অভিলাষগুলো, যে সমস্ত মূর্তি, যে সমস্ত শেকল আছে যার মধ্যে আমরা আটকে আছি, আমরা পূজা করছি, আমরা প্রতিনিয়ত দৌড়াচ্ছি, যার পিছনে যে পাপগুলো নিয়ে আমরা চলছি। যদিও ঈশ্বর, যেখান থেকে আদম এই পৃথিবীতে পাপ করে আমাদের ঈশ্বরের কাছ থেকে আমরা যুক্ত বিচ্যুত হয়ে গিয়েছিলাম ঈশ্বরের কাছ থেকে। আর সেই আহ, তারপরে থেকে প্রভু, তিনি ঈশ্বর, তিনি তার একমাত্র পুত্র তাকে তিনি পাঠিয়েছিলেন, যেন আমরা তাকে বিশ্বাস করি, পরিত্রাণ পাই, এবং আমরা যেন তাতে আমরা যেন থাকতে পারি, আমরা যেন সেই আমাদের ডোয়েলিং সিনগুলো নিয়ে না চলি, আমরা যেন পরিত্রাণের মধ্যে থাকতে পারি প্রতিটা সময়। তাই রাজা সুস্থ হলেন, কিন্তু তিনি প্রভুতে থাকতে পারলেন না, প্রভুর অনুগত থাকতে পারলেন না, প্রভুর আরাধনা করতে পারলেন না। তিনি তার সেই স্বর্ণময় প্রতিমার কাছে তিনি ফিরে গেলেন। আমরা ঠিক একইভাবে ফিরে যাই। আমরা কি ফিরে যাই না? একটু নিজেকে প্রশ্ন করি। 8 পদে যদি আমরা দেখি, এখানে তিনি ঈশ্বরের লোক, তিনি বললেন, যদি আপনি আমাকে আম, উম, আপনার বাটির অর্ধেক দেন, তথাপি আপনার সহিত প্রবেশ করিব না। আমি এই স্থানে অন্ন ভোজন বা জলও পান করিব না, কেননা সদাপ্রভুর বাক্য দ্বারা এই আজ্ঞাপ্রাপ্ত হইয়াছি, তুমি অন্ন ভোজন ও জল পান করিও না, এবং যে পথ দিয়া উম, যাইবে সেই পথ দিয়া ফিরিয়া আইসো না। কারণ রাজা তাকে অনুরোধ করেছিলেন যেন তিনি তার সাথে বসেন, তিনি দুটো খান, এবং তিনি তাকে উপহার দিয়ে তিনি আম, তিনি আমন্ত্রণ করতে চেয়েছিলেন।
আজকে অনেক কিছু এর থেকে নেওয়া আছে। আজকে আমাদের কাছে ঈশ্বরের ব্যক্তি আসতে পারে, এবং আমরাও ঈশ্বরের এক একজন যাজক। সেটা আমরাও কিন্তু মানুষের জন্য অনেক কিছু করতে পারি। আমাদের আমাদের নিজেদেরকে দিয়ে আমরা প্রভুকে ধরতে পারি, তার পবিত্রতা আমরা নিজেরা বহন করতে পারি, কারণ ঈশ্বর নিজের বলেছেন যে আমি পবিত্র তাই তোমরা পবিত্র। কিন্তু কথা হচ্ছে আমরা কতক্ষণ সেটা ধরে রাখতে পারি। আমরা আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি, কারণ অনেক বড় একটা চ্যাপ্টার, তবু আমি চেষ্টা করব যেন আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি। এই সময়টা বৈথেলে একজন একজন আরেকজন ভাওবাদী কিন্তু ছিলেন। তিনি প্রাচীন ছিলেন, তিনি বৃদ্ধ ছিলেন, এবং তার ছেলেরা যখন ফিরে এসে বলল যে বাবা এগুলো হয়েছে, এবং তখন তিনি বললেন তাড়াতাড়ি গার্ধব চাপ তৈরি করো, আমি এক্ষুনি তার কাছে যাব এবং তাকে নিয়ে আসবো। এবং তিনি তার কাছে গেলেন এবং তিনি তাকে বললেন যে চলো আমার সাথে চলো, তুমি আমার সাথে অন্নভোজন করবে, পান করবে, একটু বিশ্রাম নেবে। এবং তখন সেই এই, জিনোদিয়া যে ভাওবাদী, যে ভাওবাদী, যার নাম এখানে উল্লেখ নাই, তিনি আম, রাজি হয়ে গেলেন। কারণ প্রাচীন ভাওবাদী, তিনি তাকে বলেছিলেন, তিনি মিথ্যার প্রচারণা করেছিলেন, মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে স্বর্গের এক দূত আমাকে এই এই সংবাদটা দিছে যে চলো। আমরা যখন স্বর্গীয় স্থানে ঈশ্বরের বন্ধনে, ঈশ্বরের আত্মায়, পবিত্র আত্মায়, আমাদের আমাদের সেই মন্দিরে আমরা যখন প্রভুকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে বসবাস করি, সুরক্ষিত থাকি, তখন কিন্তু জাগতিক বাসনা এবং এমনও লোক আসতে পারে আমাদের জীবনে যারা কিনা ঈশ্বরেরই আসলে লোক। তারা কিন্তু এসে সেই স্বর্গদূতের কথাই কিন্তু আমাদেরকে বলতে পারে যে একজন স্বর্গদূত আমাকে এই সংবাদ দিছে, তুমি এটা করো, ওটা করো। আমাদেরকে, আমরা ভ্রান্ত হয়ে যেতে পারি, আমরা ভ্রান্ত হই, আমরা নিজেরাও ভ্রান্ত হতে পারি, আমরা আরেকজনকে ভ্রান্ত করতে পারি। কি কি কঠিন একটা অবস্থা, তাই না? আমরা শয়তানের মাধ্যমে আমরা কিন্তু সে অধার্মিকতার শেকলে আমরা বদ্ধ হয়ে যাই। আমরা আমাদের জীবনে ওই সমস্ত স্বর্ণময় প্রতিমা, যেগুলোর দাসত্বে আমরা থাকছি দিনের পর দিন, কবলিত, এবং আমরা তারই পূজা করতে থাকি। তাই আজকে চলুন সেই আম, সেই প্রতিমাগুলো, সেই সিনগুলো, সেই পাপগুলো আমরা খুঁজে বের করি। প্রভু যিশু তিনি আমাদের পাপের জন্য মরতেন, কিন্তু এখনো কিন্তু আমরা তাকে ক্রুশে দিচ্ছি প্রতিটা দিন আমরা যখন পাপ করছি। বাইবেলে উল্লেখ করা হয় নাই যে কেন ওই প্রাচীন ব্যক্তি তিনি আসলে আম, সেই জার্বিয়া সেই ভাওবাদীর কাছে তিনি গিয়েছিলেন। হতে পারে তার ছেলেরা জার্বিয়ামের মতোই তারা সেই স্বর্ণময় প্রতিমা পূজা করতেন, হতে পারে সেই চাপে পড়ে সেই প্রাচীন ভাওবাদীও সেটা করতেন, হতে পারে তিনি অন্তরে উপলব্ধি করতে পেরেছিলেন যে আমার অবস্থা খারাপ, কারণ ঈশ্বর যে ভাববাণী দিয়েছেন সেটা কিন্তু একদম ফলবেই ফলবে। তাই আমার এখনো সময় আছে, আমি যাই, আমি তাকে নিয়ে আসি। এবং সেটা করার জন্য তিনি বিচ্যুত হলেন, তিনি নিজে বিচ্যুত হলেন, এবং তিনি অন্যায়ের পথ ধারণ করলেন, তিনি অধার্মিকতা পরিধান করলেন, এবং তিনি মিথ্যা বললেন যে একজন স্বর্গদূত তাকে পাঠাইছে। যা বলা সেই কাজ। যখন তিনি শুনলেন জার্বিয়াম ভাওবাদী, তিনি চললেন তার সাথে, এবং সেখানে গিয়ে তিনি আরাম করলেন, বিশ্রাম করলেন, তিনি খেয়ে চলছেন। আর ঠিক মাঝপথে সদাপ্রভুর বাক্য সেই প্রাচীন ভাওবাদীর কাছে উপস্থিত হয়। সেটা যদি আমরা 21 পদ দেখি, সেখানে সেখানে লেখা আছে, একটু পড়ি। তখন তিনি জিহুদা হইতে আগত ঈশ্বরের লোককে উচ্চ স্বরে কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি সদাপ্রভুর বাক্যের বিরুদ্ধাচারণ করিয়াছ। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যাহা আজ্ঞা করিয়াছিলেন তাহা তুমি পালন করো নাই। তিনি যে স্থানের বিষয়ে বলিয়াছিলেন, তুমি অন্ন আহ, তুমি অন্ন ভোজন ও জলপান করিও না, সেই স্থানে ফিরিয়া আসিয়া তুমি অন্ন ভোজন ও জলপান করিয়াছ। এই কারণ তোমার পিতৃলোকদের কবরে প্রবিষ্ট হইবে না। ওই সময়টা ইসরায়েলদের জন্য, ওই ওই যুগের মানুষের জন্য একটা বিরাট একটা সম্মান, একটা অধিকার, জন্মগত অধিকার ছিল, একটা চরম একটা মূল্যবান পাওয়া ছিল, যেখানে তাদের বংশের যারা মারা গেছে তাদের সেই কবরে তাদেরকে কবর দেওয়া হতো।
এবং সেই জন্মগত অধিকার থেকে তাকে বঞ্চিত করা হবে, এবং সেই বঞ্চিত করাটা কিন্তু ঘটতে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ঘটতে যাচ্ছে, এবং যেটা তিনি আহ বুঝতে পারলেন না যে কি হবে, এবং তার কিছু করার ছিল না। তিনি আসলে খাবার শেষ করে তিনি আবার চললেন ওই সেই পথে, এবং যাওয়ার সময় বাইবেলে ওখানে লেখা আছে আরো সুন্দর করে, আমি হয়তো অত সুন্দর করে বলতে পারবো না, আপনারা পড়ে দেখবেন। আর সেখানে লেখা আছে এক সিংহ এসে তাকে মেরে ফেললো। এবং কি হলো, একটা আশ্চর্য ব্যাপার, সিংহ সেই শবের পাশে দাঁড়িয়ে রইলো, এবং গর্দভটা, যে গর্দভের পিছনে করে সেই প্রাচীন সেই জিহুদিয়া ভাওবাদী চলছিলেন, আম, সেই গর্দভও কিন্তু সেই শবের পাশে দাঁড়ায় রইলেন। কি একটা আশ্চর্য একটা একটা আমি বলবো একটা আনন্যাচারাল একটা ব্যাপার। এই 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 সমস্ত ব্যাপারগুলো আমরা দেখি, এটা কিন্তু ঈশ্বরই, তিনি আমাদের ন্যাচারালি, তিনি আমাদের এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি তৈরি করছেন, কিন্তু তিনি কিন্তু সবকিছু করতে পারেন, তিনি আনন্যাচারাল জিনিসও করতে পারেন। প্রভু যীশু জলের উপর দিয়ে হেঁটেছিলেন, প্রভু যীশু চোখ অন্ধকে ভালো করে দিয়েছেন, প্রভু যীশু মৃতকে জীবন দিয়েছিলেন, আরো কত কি আমরা যদি দেখি। এবং প্রভু যীশু এটাও বলেছিলেন নিজের মুখ দিয়ে যে এই যে বড় বড় কাজগুলো আমি করলাম এগুলো কিছু না, তোমরাও কিন্তু যদি আমার বাক্যে থাকো, বাক্যে চলো, তোমরা যা যাচনা করবে তোমরা তাই পারবে, আমার চাইতে বড় বড় কাজ কিন্তু তোমরা করবে। কিন্তু কথা হচ্ছে যে এইভাবে সেই আহ, ব্যাপারগুলো হলো যে তিনি আম, সেই আশ্চর্য ব্যাপার, সিংহ সেই সবটাকে ছিঁড়ে বিড়ে খাইলো না। আর গর্দ যখন তার দৌড় দেওয়ার কথা, ন্যাচারালি তার দৌড়ানোর কথা, যে সিংহ তো বা ওটাকে খেয়ে আমাকে খাবে, কিন্তু তা না করে গর্দভ কিন্তু সেখানেই দাঁড়ায় রয়েছে। এবং এটা দেখে লোকজন সেই কথাগুলো, সেই প্রাচীন যে ভাওবাদী, তার কাছে সেটা চলে গেল। এবং তখন তিনি করলেন আবারও গর্দভ সাজিয়ে তিনি রওনা হলেন, এবং তিনি এসে সেই গর্দভ যেটা দাঁড়ায় রয়েছে সেই গর্দভের উপরে তার সবটা তিনি রাখলেন, এবং তিনি ফিরে আসলেন, এবং তিনি তার সন্তানদের বললেন যে তোমরা আম, আমাকে যখন আমি মারা যাব, আমার ক- এই যে অভিষিক্ত ভাওবাদী, তার কবরের মধ্যে তুমি আমাকে কবর দিও। আর সেটা আমরা দেখতে পাই 31 এবং 32 পদে সেখানে লেখা আছে। একটু বলি, তিনি অনুশোচনা করলেন, তিনি বিলাপ করলেন, লেখা আছে পবিত্র বাইবেলে, তিনি বিলাপ করলেন, তিনি কাঁদলেন, কারণ একজন ঈশ্বর ভক্ত মানুষ তিনি মারা গেলেন। এবং আমার মনে হয় তখন তিনি ভাবছিলেন যে আমি যদি না যেতাম, এই কথাটা না বলতাম, তাহলে তো এটা হতো না, কিন্তু তখন আর কিছু করার ছিল না। হ্যাঁ। এবং তখন সেখানে লেখা আছে, এই রূপে তাহাকে কবর দিবার পর তিনি আপন পুত্রগণকে কহিলেন, আমি যখন মরিব তখন এই কবরে ঈশ্বরের লোক কবরপ্রাপ্ত হইলেন, ইহার মধ্যে আমাকেও কবর দিও, ইহার অস্থির পাশে আমার অস্থি রাখিও, কেননা বৈথলস্থ যজ্ঞবেদীর ও সমরিয়ার নানা নগরে স্থিত উচ্চস্থলীয় গৃহের বিরুদ্ধে সদা প্রভুর বাক্য দ্বারা ইনি যে কথা ঘোষণা করিয়াছেন তাহা অবশ্য সফল হইবে। ঈশ্বরের বাক্য কখনো বিফলে যায় না। ঈশ্বর যুগে যুগে যুগান্ত আগে তিনি যা বলেছেন তাই হয়েছে, এবং তা হচ্ছে, তা হবে, এবং এটাই তার সাক্ষ্য। রেভেলেশনে যেটা হবে সেটা হবে, প্রভু ঈশ্বর সেটা ঘোষণা করছেন। ঈশ্বর মোশি, অব্রাহম, নোহ, আরো অনেক অনেক ভাববাদীর মধ্যে দিয়ে তিনি অনেক কিছু বলে গেছেন, বারবার তিনি আমাদের কাছে আসলেন, এবং শেষ বলাটা তিনি কখন বললেন, এখনো বলছেন কিন্তু, কারণ পবিত্র আত্মার মাধ্যমে তিনি এখনো বলছেন, এবং শেষ বলাটা এই মানুষ হিসাবে তিনি পৃথিবীতে আসলেন, এবং ঈশ্বর যিশু 100 ভাগ মানুষ, তিনি আম, সেই ক্রুশে মারা গেলেন, মৃত্যুবরণ করলেন, তিনি পুনরুত্থিত হলেন, এবং আমাদের সাথে ঈশ্বরের যোগাযোগ চিরস্থায়ী হলো। জিহুদি ভাওবাদীকে মরতে হয়েছিল। একটু ভাবি, ঈশ্বরের দূত, তাকেও আম, সেই আহ, ঈশ্বরের দূত তিনি ছিলেন, কিন্তু তাকেও ঈশ্বর শাস্তি দিয়েছিলেন। ঈশ্বর আসলে, যারা তার পথে চলেন, আমরা তার এত প্রিয় যে আমরা যখন সাধারণভাবে আমরা চিন্তা করি আমার ছেলেটাকে মেয়েটাকে আমি যেভাবে শাসন করব, অন্যরা কিন্তু আমার ছেলে মেয়েকে সেভাবে শাসন করবে না, কারণ আমারটা আমারই, কিন্তু ঈশ্বরের আমরাই।
আমাদের জন্য তারই কষ্ট হয়, এবং তিনি কিন্তু সেইভাবেই আমাদেরকে শাসন করেন। কি মারাত্মকভাবে না, তার মৃত্যু কিন্তু হলো, এবং ঈশ্বর যা বললো তা হলো। আশ্চর্যজনক রহস্যময় মৃত্যু ছিল। তাহলে ভাবুন, জার্বিয়াম এর কপালে তখন কি লেখা ছিল, এবং সেটা হয়েছে, তিনি রাজ্যচ্যুত হয়েছিলেন। আমরা দেখি এরপরেও কি জার্বিয়াম তিনি ফিরেছিলেন? তিনি কিন্তু ফেরেননি। আমরা যদি 33 এবং 34 পদটা পড়ি, সেখানে লেখা আছে, এই ঘটনার পরেও জার্বিয়াম আপনার কুপথ হইতে ফিরিলেন না, কিন্তু পুনর্বার লোক সাধারণের মধ্য হইতে লোকদিগকে উচ্চস্থলের যাজক নিযুক্ত করিলেন। যাহারা ইচ্ছা হইত লোকদিগকে উচ্চস্থলীর যাজক নিযুক্ত করিলেন। যাহার ইচ্ছা হইত তিনি তাহারই হস্ত পূরণ করিতেন, যেন সে উচ্চস্থলীয় যাজক হয়। আর এই ব্যাপার জার্বিয়ামের কুলের পক্ষে পাপ স্বরূপ হইল, যেন তাহা উচ্ছিন্ন ও ভূতল হইতে লুপ্ত হইয়া যায়। আমরা উচ্ছিন্ন হয়ে যাই এবং লুপ্ত হয়ে যাব। আমরা কিন্তু আর অনন্ত অনন্ত নিবাসে আমরা যেতে পারবো না, অনন্তকালে আমরা যেতে পারবো না, যদি আমরা ঈশ্বরের অনুগত না থাকি। ঈশ্বরের পবিত্র আত্মা সেটা যদি আমাদের মধ্যে ডোল না করে, আমরা যদি সেটা বহন না করি, আমরা যদি পবিত্র না হই, আমরা যদি আমাদের স্বর্ণময় সেই প্রতিমাগুলো আমরা যেন পরিত্যাগ না করি, তাহলে আমাদের পরিণত কিন্তু এটাই হবে, আমরা লুপ্ত হয়ে যাব। এই ভূতলে আসছি, এই ভূতল থেকে আমরা শেষ, আমাদের আর কোথাও যেতে হবে না। জার্বিয়ম অনুতপ্ত হলেন না, পাপ করলেন, ঈশ্বর তাই তাকে পরিত্যাগ করলেন, চিরতরে তাকে পরিত্যাগ করলেন। আসুন, আজকে আমাদের জীবনে যে স্বর্ণময় প্রতিমাগুলো আছে, যেগুলো আমরা নিজেরা ক্ষতবিক্ষত হচ্ছি, আমরা অন্যকেও ক্ষতবিক্ষত করছি, আজকে আমাদের দূরে যেতে হবে না। আজকে আমার ভাই বোন, আমার বাবা মা, আমি, আমার পরিবার, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, তাদের মধ্যে আমি একটু খোঁজার চেষ্টা করি, তাহলে দেখবো অন্যদেরটা দেখতে হবে না, আমার নিজেকে আমি দেখি কতটুকু আমি ক্ষমা করলাম, কতটুকু আমি রাগ নিয়ে চলছি, কতটুকু সমালোচনা করছি, কতটুকু দলাদলি করছি। এই যে এখন আমি কথা বলছি, বের হয়ে গিয়ে আমি আমার ভাইকেও অভিশাপ দিতে পারি। এই মুখ দিয়ে আমি ঈশ্বরের আরাধনা করছি, আবার এই মুখ দিয়েই আমি সেই সমস্ত আম, মানে অমঙ্গলের পথ আমি বেছে নিচ্ছি, আমি পাপ করতেছি প্রতিটা নিয়ত। তাই চলুন, সেই সমস্ত সেই স্বর্ণময় প্রতিমাগুলো, পাপগুলো আমরা কনফেস করার চেষ্টা করি, আমরা রিপেন্ট করি, আমরা প্রভুর কাছে আসি। তা না হলে আমাদের আরাধনা করা, গৌরব দেওয়া, এটা নিছক, এটার কোনো লাভ নাই, কিছুই হবে না। কারণ আমরা পবিত্রতা হারায় ফেলবো, আমাদের ভিতর কিছুই থাকবে না। এই সাধু পল তিনি বলছিলেন যে আম, আহ, আমরা ঈশ্বর প্রেম, এই প্রভু যিশু তিনি নিজের মুখ দিয়ে তিনি বলেছিলেন। তাই চলুন আমরা খুঁজে বের করি, এখনো সময় আছে, তাহলে আমরা সেই অনন্তকালে আমরা চলাচল করতে পারবো। এই দৃশ্য কয়েকটার মধ্যে আপনি আমাকে আমাকে আমি এই মুহূর্তে বসানোর চেষ্টা করতেছি, দেখি যে কোনটার সাথে আমি মিলে যাচ্ছি। আমার তো মনে হয় 100 ভাগের সাথে আমি মিলে যাব। যেখানে যেখানে যত প্রচারণা যা যা ছিল, আহ যতগুলো পাপ এখানে উল্লেখ করা হয়েছে, আমি মিলে যাই। আসলে সত্যিকারের যদি আমি ঈশ্বরের আহ সেই দণ্ডে আমার নিজেকে দেখি, ঈশ্বরের চোখ দিয়ে যদি আমি দেখি, ঈশ্বরের হৃদয়টা দিয়ে যদি আমাকে খোঁজার চেষ্টা করি, আমি দেখতে পাবো যেভাবে যিশু, যিশায় ভাওবাদী যখন সেই তার কাছে তিনি ঈশ্বরের মহিমা দেখছেন, তিনি দেখছিলেন যে সেই টেম্পলের মধ্যে দিয়ে সেই প্রতাপ ছড়ায় পড়ছিল, এবং তখন তিনি তখন বলছিলেন যে নশ্বর আমার ওষ্ঠাধর অপবিত্র, এবং তখন তিনি তার পাপগুলো তার চোখের সামনে সামনে ভেসে উঠছে, এবং তিনি বুঝতে পারছিলেন যে তিনি একজন পাপী। এবং সেই মুহূর্তে সেই স্বর্গদূত তাকে সেই জ্বলন্ত অঙ্গার দিয়ে তার মুখটা তিনি ছুঁয়েছিলেন, তাকে পবিত্রতা করা হয়েছিল, আর তিনি ঈশ্বরের মহিমা তিনি দেখতে পেয়েছিলেন। সাধু পৌল সেই গালাতীয় 1 অধ্যায় 1 পদে তিনি বলেছেন পরিষ্কারভাবে, একটু বোঝার চেষ্টা করি, সেখানে বলা হয়েছে, কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি, তাহা ছাড়া অন্য সুসমাচার যদি কেহ প্রচার করে, আমরাই করি, কিংবা স্বর্গ হইতে আগত কোনো দূতই করুক, তবে সে শাপগ্রস্ত হোক। সাধু পৌল তাকে শাপগ্রস্ত করতেছেন,
সেই স্বর্গদূতকে সাব্যস্ত করতেছেন। যদি তিনি যে সুসমাচার প্রচার করছেন প্রভু যিশু মৃত্যু এবং পুনরুত্থান এবং পবিত্র আত্মা যে আমাদের মধ্যে বিদ্যমান, এই যে এবং সমগ্র জগতে যাও, তাকে বহন করো, তার কথা বলো, এই যে সুসমাচারটা তিনি বলছেন, এবং সেটা যদি সেটার এগেনস্টে যদি আমরা কিছু করি, ঈশ্বর সদাপ্রভুর এগেনস্টের সাথে যদি কিছু করি, তাহলে সে যেন শাপগ্রস্ত হয়। আজকে যখন এই বাক্য নিয়ে আমি এই বাক্যটা নিয়ে যখন পড়ছিলাম, আমার আমার ভিতরে কাটা যারা দিচ্ছিল, কারণ আম, আমি আসলে একদম মুছে গিয়েছি। কারণ আমি কি সেইভাবে ঈশ্বরের কথা বলছি? আজকে আমাকে ঈশ্বর সুযোগটা দিয়েছেন কথা বলার, কিন্তু আমি কি আসলে প্রভুর আত্মাকে আমি এই মুহূর্তে আমি তার সাথে আছি, তাকে ধরে রাখছি? আমি কি সেই পবিত্রতা নিয়ে চলছি? আম, আমি কি সেই প্রাচীন ভাওবাদীর মতো না? আমি তাই ভাবছি যে আম, আমার ভিতরে সেই মূর্তিগুলো কি এখনো তো আছে। তাহলে কি করা উচিত, কি করি? আমাদের কিছু করার নেই আসলে। চলুন, একটাই পথ, যে আমরা প্রভুর কাছে আসি, ক্ষমা চাই, আমাদের পাপগুলো নিয়ে আসি বারে বারে প্রতিক্ষণে, এবং প্রতিক্ষণে আমরা তাকে বলি যে পিতো, তুমি আমাদের সঙ্গে থাকো, পবিত্র আত্মা তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের মধ্যে দীপ্যমান হও। আমি একটি পদ দিয়ে শেষ করতে চাই, রোমিও 12 অধ্যায় 1 এবং 2 পদ আমি পড়তে চাই। সেখানে লেখা আছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিদান বলিরূপে উৎসর্গ করো। আবারও পড়ছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। ইহাই প্রভুর বাণী। প্রভুর বাণী জয় হোক। ধন্য যিশু, ধন্য তার নাম। হালেলুয়া।